বাচ্চাদের ফিডারের ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকতে হয়। এটা আমি বলবো যে ওই দিন আয়াসের ভিডিওতে দেখলাম সেই ফিডারটাই এখনো আছে, সেই নিপেল গুলোই এখনো ব্যবহার করতেছে। তো আমি বলবো এটা খুবই ক্ষতিকর, কারণ আয়াস ছোট তখন আমি ওইগুলো অর্ডার দিয়ে আনছিলাম। তো ওই নিপেল গুলো এখন চেঞ্জ করার একদম সময় হয়ে গেছে, ওটা চেঞ্জ করা মাস্ট। ওইটা যাতে চেঞ্জ করে নেয়, তো আমাদের সব ব্লগ দেখে সবকিছু দেখে তাই বললাম যে ওটা একটু চেঞ্জ করে নিই, সেটা কিন্তু আয়াসের পেট খারাপ হবে, ঠিক আছে, ওর ক্ষতি হবে। একটা নিপেল 3 মাসের বেশি রাখা যায় না, সেখানে 8-9 মাস হয়ে গেছে, এখন একটু চেঞ্জ করে নিস। আর যদি করে থাকো তাহলে ভালো। আর ফিডারটা এখন চেঞ্জ করে বড়টা কেনা উচিত, কারণ ওর এখন একটু ফিডারের হয় না, ওর এখন বড় ফিডার কেনার দরকার। আমি সাজেস্ট করলাম এটা, কারণ যেহেতু ওই দিন আমি ভিডিওতে দেখছি, রাজার ভিডিওতে যে আলিশা হচ্ছে আয়াসের ফিডার মুখে দিছিল, তো তখন দেখছি যে সেই ফিডারটাই এখন আছে, যেটা আমি কিনে দিয়েছিলাম যেগুলা, তো চেঞ্জ করা উচিত এখন। যেহেতু আলিশার জন্য কালকে অর্ডার দিতে দিতে আমি এই কথাটা আমার মাথায় আসছে, আমি ব্লগে দিয়ে দিব, যেহেতু ব্লগ খুব মনোযোগ সহকারে দেখে সবকিছু আমাদের নিয়ে খুব ইন্টারেস্ট তার, যাতে এটা দেখে চেঞ্জ করে, অ্যাটলিস্ট বাচ্চাটার দিকে এতটুকু যাতে খেয়াল রাখে। হয়তো বা প্রথম মায়ের জন্য বুঝে না নিপল চেঞ্জ করতে হয় বা কিছু একটা, তাই বলে দিলাম যাতে চেঞ্জ করে, কারণ এই দিক দিয়ে বাচ্চাদের প্রতি একটু বেশি টেক কেয়ার রাখতে হয়। কারণ আলিশার নিপল কিন্তু এই পর্যন্ত এইবার নিয়ে 3বার চেঞ্জ করা হবে, ঠিক আছে। ওটা 3 মাস না, 3 মাস ওয়েটও করি না, 2 মাস পর পরে আমি চেঞ্জ করে ফেলি, কারণ দেখবা নিপলের দাগটাও মানে কালারটাও একটু চেঞ্জ হয়ে যায়, আর অনেক বেশি ওইগুলো দিয়ে খাওয়ানো বাচ্চাদের জন্য ক্ষতি। যার জন্য সবাই তোমরাও এটা করবা, চেঞ্জ করবা, 3 মাসের বেশি একটা নিপল ব্যবহার করবা না। আর যদি অ্যাভেন্টার যে ফিডার গুলো আমরা ব্যবহার করি, আমি ব্যবহার করি আলিশার জন্য, এগুলো না হয় নর্মাল ফিডার হয়, সেই ক্ষেত্রে ছেলে আয়েশের প্রতি দরদ উতলায় পড়ছে তিশা, তাই তো আঁখি বাজ দিয়ে দিল তিশাকে। আরে ভাই, নিজের সন্তানের খেয়াল রাখ, তারপর তো অন্যের সন্তানকে নিয়ে কথা বলবি। ভিউজ কমে গেছে বলে এখন আমার সন্তানের নাম নিয়ে আসছিস ভিউজ কামাতে, নিজের সন্তানের কোনো খোঁজ খবর নাই, আবার অন্যের সন্তানকে নিয়ে টানাটানি করে। তোদের কি কোনো লজ্জা শরম বলতে নাই? আমাকে নিয়ে কথা না বললে, আমার ছেলেকে নিয়ে কথা না বললে তোদের কি কোনো ভিউজ হয় না, টাকা ইনকাম হয় না? আমাকে নিয়ে তোদেরকে পড়ে থাকতে হয়? তোদের কি কোনো লজ্জা শরম বলতে কিছু নাই? তোদের বাপ মা কি তোদেরকে কোনো শিক্ষা দেয় না? এমনভাবেই ধুয়ে দিয়েছে আঁখি তিশাকে। আর এটা যে তিশাকে উদ্দেশ্য করে বলেছে সেটা কিন্তু বুঝতে আর বাকি নেই, কারণ বলবেই তো। প্রত্যেকটা বিষয়ে আঁখি আর আঁখির ছেলেকে নিয়ে কথা বলতে হয় তিশার, তা না হলে তো তাদের ভিডিও কেউ দেখবে না। সেজন্য কিন্তু আঁখির পিছনে এখনো পড়ে আছে তিশা। লাইভে এসে বড় গলায় বলে আঁখি নাকি তাদের নাম নিয়ে ভাইরাল হতে আসছে, তাদের নাম না নিলে আঁখির ভিডিওতে ভিউজ হয় না। অথচ আঁখি বেচারা কখনোই তিশাদের নাম নিয়ে কখনো কথা বলে না, তাদেরকে তো কোনো পাত্তাই দেয় না। তারপরও তিশা এখনো পড়ে আছে আঁখির পেছনে। আঁখির ছেলেকে নাকি নোংরা ফিটার দিয়ে এখনো দুধ খাওয়ায়, সেটাকে পরিবর্তন করতে বলল তিশা। ব্লগে এসে বললে আঁখি প্রথমবারের মতো মা হয়েছে, তার জন্য নাকি আঁখি কিছুই বুঝতে পারে না, সেজন্য সাজেস্ট করছে আঁখিকে তার ছেলের ফিটারটা যেন এখন পাল্টে নেয়। 3 মাস পর পর নাকি ফিটার পাল্টাতে হয়, তার জন্যই সে এখন আঁখিকে সাজেস্ট করলো আঁখির ছেলের ফিটারটা পাল্টে নিতে। তাহলে বোঝাই যাচ্ছে মার থেকে মাসির দরদটা কত বেশি উতলে পড়ছে। সবাই তো এই কথাটা শোনার পর ধুয়ে দিচ্ছে তিশাকে। সবাই তো বলছে ভিউজ কমে গেছে, সেজন্য আঁখির ছেলের নাম তো আপনাকে নিতেই হবে, তা না হলে তো আপনাদের কপালে ভাত জুটবে না, সেটা আপনারা জানেন। তার জন্যই আঁখির পিছনে এখনো পড়ে আছেন। আঁখি বেচারা মা, সে এখনো নিজের সন্তানের কথা খুব ভালো করে বুঝতে পারে, আপনাকে এত জ্ঞান দিতে হবে না। সবাই তো ধুয়ে দিচ্ছে তিশাকে, সবাই তো বলছে আপনার লাইফস্টাইল নিয়ে, আপনার সন্তানকে নিয়ে ভালো থাকেন। নিজের একটা সন্তানকে ফেলে আসছেন পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে, সে আবার অন্যের সন্তানকে নিয়ে কথা বলতে লজ্জা করে না? নিজের দিকে আগে তাকান, তারপর অন্যকে নিয়ে কথা বলবেন। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা জানাতে পারেন।